ব্যস্ততার জীবনে আমরা সকলেই চাই খুব অল্প সময়ে টেস্টি রেসিপি। সেরকমই একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এই রেসিপিটি একদম ইউনিক, এভাবে করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এই দেখুন, এখানে আমি একটা চাল কুমড়ো আর একটা নারকোল নিয়েছি। তো নারকোলটাকে আমি কুড়িয়ে নিলাম আর চাল কুমড়োটাকে এরকম কুচি করে কেটে নিয়ে তাতে হাফ চামচ নুন দিয়ে চাল কুমড়োটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর চাল কুমড়োটাকে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। এই দেখুন কতটা জল বেরিয়ে এসেছে, এই জলটা কিন্তু আমি ফেলে দেব। এবার এই দেখুন, এরকমভাবে হাতের সাহায্যেই চাল কুমড়োটার জলটা ঝরিয়ে নিতে হবে। ভালো করে নিংড়ে জলটাকে আমি বের করে নিয়েছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে, দিয়ে দিলাম 1 টেবিল চামচ থেতলে নেওয়া আদা, আর এখানে আমি ঝালের জন্য দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা কম বেশি দিতেই পারেন আপনাদের পছন্দ মতো। আর এই দেখুন, এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। কেউ যদি মিষ্টি পছন্দ করে তাহলে দিতে পারেন, না খেলে দেবেন না। আর এখানে আমি দিয়েছি নারকোল কোড়া। নারকোল কোড়াটাকে দিয়েও কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি এই যে নিয়েছি কিছুটা ধনে পাতা। ধনে পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি করে কেটে এখানে আমি অ্যাড করে দিলাম। এইবার আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আপনারা ওপর থেকে ঘি দিতে পারেন। আমি যেহেতু ঘি খাবো না, তাই ঘিটা আমি এখানে অ্যাড করলাম না। নিরামিষের দিন ঝটফট এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে। চাল কুমড়োর ছেচকি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন।